সুকুমার রায়ের কবিতা পর্ব ৫ সম্পাদকের দশা সম্পাদকীয়। একদা নিশীথে এক সম্পাদক গো বেচারা, পোঁটলা পুটলি বাঁধি হইলেন দেশ ছাড়া। অনাহারী সম্পাদকী হাড় ভাঙা খাটুনি সে, জানে তাহা ভুক্তভোগী অপরে বুঝিবে কিসে। লেখক পাঠক আদি সকলের দিয়া ফাঁকি, বেচারি ভাবিল মনে বিদেশে লুকায়ে থাকি। এদিকে তো ক্রমে ক্রমে বৎসরেক হলো শেষ, নোটিশ পড়িল কত সম্পাদক নিরুদ্দেশ। লেখক পাঠক দল রুশিয়া কহিল তবে, জ্যান্ত হোক মৃত হোক ব্যাটারে ধরিতে হবে। বাহির হইল সবে শব্দ করি মার মার, দৈবের লিখন হায় খণ্ডাইতে সাধ্যকার। একদা কেমনে জানি সম্পাদক মহাশয়, পড়িলেন ধরা, আহা দূরদৃষ্টি অতিশয়। তারপরে কি ঘটিল কি করিল সম্পাদক, সে সকল বিবরণে নাহি তত আবশ্যক। মোট কথা, হতভাগ্য সম্পাদক অবশেষে বসিলেন আপনার প্রাচীন গদিতে এসে। অর্থাৎ লেখক দল লাঠ্যৌষধি শাসনেতে বসাইছে তারে পুনঃ সম্পাদকী আসনেতে। ঘুচে গেছে বেচারির ক্ষণিক সে শান্তি সুখ, লেখকের তাড়া খেয়ে সদা তার শুষ্ক মুখ। দিস্তা দিস্তা গদ্য গদ্য দর্শন সাহিত্য পড়ে পুনরায় বেচারির নিত্যি নিত্যি মাথা ধরে। লোল চর্ম অস্থিসার, জীর্ণ বেশ রুক্ষ কেশ, মুহূর্ত সোয়াস্তি নাই, লাঞ্ছনার নাহি শেষ। সাহস পুলিশ দেখে ডরাই নে আর, পালাই নে আর ভয়ে। আরশোলা কি ফড়িং এলে থাকতে পারি সয়ে। আধার ঘরে ঢুকতে পারি এই সাহসের গুণে, আর করে না বুক দুরু দুরু জুজুর নামটি শুনে। রাত্রিরেতে একলা শুয়ে তাও তো থাকি কত, মেঘ ডাকলে চেঁচাই নেকো আহাম্মকের মতো। মামার বাড়ির কুকুর দুটোয় বাঘের মতো চোখ, তাদের আমি খাবার খাওয়াই, এমনি আমার রোগ। এমনি আরও নানান দিকে সাহস আমার খেলে, সবাই বলে খুব বাহাদুর কিংবা সাবাস ছেলে। কিন্তু তবু শীতকালেতে সকালবেলায় হেন ঠান্ডা জলে নাইতে হলে কান্না আসে কেন। সাহসটাও সব যে তখন কোনখানে যায় উড়ে, ষাঁড়ের মতো কণ্ঠ ছেড়ে চেঁচাই বিকট সুরে। ভালো ছেলের নালিশ। মাগো, প্রসন্নটা দুষ্টু এমন, খাচ্ছিল সে পরোটা গুড় মাখিয়ে আরাম করে বসে। আমায় দেখে একটা দিল, নয়কো তাও বড়টা, দুইখানা সে আপনি খেলো কষে। তাই তো আমি কান ধরে তার একটুখানি পেঁচিয়ে কিল মেরেছি হ্যাংলা ছেলে বলে। অমনি কিনা মিথ্যে করে ষাঁড়ের মতো চেঁচিয়ে গেল সে তার মায়ের কাছে চলে। মাগো, এমনই ধারা শয়তানি তার, খেলতে গেলাম দুপুরে, বলল এখন খেলতে আমার মানা। ঘণ্টাখানেক পরেই দেখি দিব্যি ছাতের উপরে ওড়াচ্ছে তার সবুজ ঘুড়িখানা। তাই তো আমি দৌড়ে গিয়ে ঢিল মেরে আর খুঁচিয়ে ঘুড়ির পেটে দিলাম করে ফুটো। আবার দেখো বুক ফুলিয়ে শটান মাথা উঁচিয়ে আনছে কিনে নূতন ঘুড়ি দুটো।
খোকার ভাবনা। মোমের পুতুল লোমের পুতুল আগালে ধরে হাতে, তবুও কেন হাবলা ছেলের মন ওঠে না তাতে। একলা জেগে এক মনেতে চুপটি করে বসে, আনমনা সে কিসের তরে আঙুল খালি চষে। নাইকো হাসি নাইকো খেলা নাইকো মুখে কথা, আজ সকালে হাবলা বাবুর মন গিয়েছে কোথা। ভাবছে বুঝি দুধের বোতল আসছে না কো হ্যাঁ কেন, কিংবা ভাবে মায়ের কিসে হচ্ছে দেরি হেন। ভাবছে এবার দুধ খাবে না, কেবল খাবে মুড়ি, দাদার সাথে কোমর বেঁধে করবে হুড়োহুড়ি। ফেলবে ছুঁড়ে চামচটাকে পাশের বাড়ির চালে, না হয় তেড়ে কামড়ে দেবে দুষ্টু দাদুর গালে। কিংবা ভাবে একটা কিছু ঠুকতে যদি পেত, পুতুলটাকে করতো ঠুকে একেবারে থেতো। আবোল তাবোল। এক যে ছিল রাজা, থুড়ি রাজা নয় সে ডাইনি বুড়ি। তার যে ছিল ময়ূর, না না ময়ূর কিসের ছাগল ছানা। উঠোনে তার থাকতো পোতা, বাড়ি নেই তার উঠোন কোথা। শুনেছি তার পিস্তত ভাই, ভাই তো নয় তো মামা গোসাই। বলতো সে তার শিষ্যটিরে, জন্ম বোবা বলল কি রে। যা হোক তারা তিনটি প্রাণী, পাঁচটি তারা সবাই জানি। থো না বাপু খেচাখেচি, আচ্ছা বলো চুপ করেছি। তারপরে সেই সন্ধ্যাবেলা যেমনি না তার ওষুধ গেলা, অমনি তেরে জটায় ধরা। কোথায় জটা, টাক যে ভরা। হোক না টেকো হোক না বুড়ো, ধরবো ঠেসে টুটির চূড়ো। হোক না বামুন হোক না মুচি, কাটবো তেরে কুচি কুচি। পিটবো তারে হাড়ে মাসে, দে দমাদম আড়ে পাশে। এখন বাছা পালা কোথায়, গল্প বলা সহজ কথা। নাচন। নাচছি মোরা মনের সাধে, গাচ্ছি তেরে গান। হুলো মেনি যে যার গলায় কালো আতির টান। নাচছি দেখে চাঁদা মামা হাসছে ভরে গাল, চোখটি ঠেরে ঠাট্টা করে দেখ না বুড়োর চাল। ছুটি। ঘুচবে জ্বালা পুঁথির পালা ভাবছি সারাক্ষণ, পড়া স্কুলের পড়ার পরে আর কি বসে মন। 10টা থেকেই নষ্ট খেলা, ঘন্টা হতেই শুরু। প্রাণটা করে পালাই পালাই মনটা উড়ু উড়ু। পড়ার কথা খাতায় পাতায় মাথায় নাহি ঢোকে, মন চলে না মুখ চলে যায় আবোল তাবোল বকে। কানটা ঘোরে কোন মুলুকে হুঁশ থাকে না তার, এ কান দিয়ে ঢুকলে কথা ও কান দিয়ে পার। চোখ থাকে না আর কিছুতেই, কেবল দেখে ঘড়ি। বোর্ডে আঁকা না আর কিছুতেই, কেবল দেখে ঘড়ি। বোর্ডে আঁকা অঙ্ক ঠেকে আঁচড় কাটা খড়ি। কল্পনাটা স্বপ্নে চড়ে ছুটছে মাঠে ঘাটে। আর কি মন বাঁধন মানে, ফিরতে কি চায় পাটে। পড়ার চাপে ছটপটিয়ে আর কি রে দিন চলে। ঝুপ করে মন ঝাঁপ দিয়ে পড়ো ছুটির বন্যা জলে।